অন্যান্য আমরা যদি গত 5টা বিসিএস এর কথা বিবেচনা করি তাহলে আমাদের সর্বনিম্ন সময় ছিল প্রায় 200 দিন, কিন্তু আমরা 47 বিসিএস লিখিত পরীক্ষার জন্য যদি 49 স্পেশাল বিসিএস পরীক্ষাটা বাদ দিয়ে, যেটা এটা প্রিলিমিনারি এবং লিখিতের মাঝামাঝি হয়েছে, এটা বাদ দিলে আমরা সময় পাচ্ছি 40 থেকে 45 দিন। তাহলে কোথায় 200 দিন আর কোথায় 40 থেকে 45 দিন? এত শর্ট টাইমের মধ্যে আসলে বিসিএস এর হিউজ সিলেবাস কাভার আপ করা কোনোভাবেই সম্ভব না, বিশেষ করে যারা একদম নতুন ক্যান্ডিডেট আছে। এখন আমরা এই পরীক্ষা পিছানোর জন্য বিগত অনেক দিন ধরেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলাম। পিএসসি চেয়ারম্যানের সাথে 3-4বার মিটিং হয়েছে, আমাদের অ্যাডমিন প্যানেলের স্মারকলিপিও দেওয়া হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে যোগাযোগ করা ট্রাই করা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ অথবা উপদেষ্টা মণ্ডলী, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলীর সাথে আমরা রিচ করে ট্রাই করেছি, কিন্তু ওনারা কেউই কোনো ধরনের রেসপন্স করেনি, যার জন্য এখন আমরা আসলে জনভোগান্তি সৃষ্টি হলেও এই ধরনের আন্দোলনে আসতে এখন বাধ্য হয়েছি। এখন বিষয়টা হলো যে আমাদের সারা বাংলাদেশে আমরা যদি বাকিদের কথা বলি, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা, প্রত্যেকে তাদের অঞ্চলের রেল লাইন অবরোধ করেছে এবং মহাসড়ক অবরোধ করেছে। পাশাপাশি আমাদের অ্যাডমিন প্যানেল এখন সচিবালয়ে গিয়েছে, কিন্তু ওনাদেরকে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করিয়ে রেখেছে, এখনো কোনো ধরনের কথাবার্তা বলার জন্য বা ভিতরে মিটিংয়ের জন্য আহ্বান করা হয়নি। এখন যদি আমরা ওইখান থেকে পজিটিভ কোনো ধরনের রেসপন্স না পাই তাহলে আমরা শাহবাগ অবরোধ দিব এবং প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে একদমই নড়বো না। এটা হলো আমাদের নেক্সট প্ল্যান। বাকিটা অ্যাডমিন প্যানেল বিস্তারিত আমাদেরকে জানাবে, সে অনুযায়ী আমরা অগ্রসর।